স্বাগত দীপ্ত সংবাদে আপনাদের সাথে আছে আমি আনোয়ারুল আলম। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। ধর্মীয় ভাব গাম্ভীর্যে শোকের দিন পবিত্র আশুরা পালন, বিভিন্ন স্থানে তাজিয়া মিছিলে মুসল্লিদের ঢল। ডেঙ্গুর হটস্পট বরগুনায় আরও একজনের মৃত্যু, চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে ৩০ জন। র্যাগিংয়ের দায়ে চট্টগ্রাম ভেটেরিনারির ২ শিক্ষার্থীর ছাত্রত্ব বাতিল, ১৯ জনকে বিভিন্ন মেয়াদে সাজা। এবারে বিস্তারিত। ধর্মীয় ভাবগাম্ভীর্যে সারা দেশে পালিত হচ্ছে পবিত্র আশুরা। নানা কর্মসূচির মধ্যে অন্যতম তাজিয়া মিছিল। এ সময় কারবালায় ইয়াজিদ বাহিনীর হাতে হত্যাকাণ্ডের শিকার হজরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনের আদর্শ মেনে চলার আহ্বান জানানো হয়। মহরম মাসের ১০ তারিখ। মুসলিম উম্মার কাছে এই দিনটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও শোকাবহ। কারবালার নৃশংসতার স্মরণে রাজশাহীর বিন্দুর মোড় রেলগেট থেকে শোক র্যালি বের করা হয়। এতে বিশ্ব বাংলা ফাউন্ডেশনের ভক্তরা অংশ নেন। শেষ হয় মহানগরীর সাহেববাজার জিরো পয়েন্টে। সেখানে সংক্ষিপ্ত পথসভা, তাকবীর তাহারিমা, দরুদ পাঠ ও দোয়া অনুষ্ঠিত হয়। প্রেমময় মোহাম্মদ ইসলামকে টিকে রাখার জন্য আত্মত্যাগের মাধ্যমে ইসলামকে পুনর্জীবিত করেছিলেন। আজকের দিনটার মধ্যেই প্রকৃত ইসলামের তাৎপর্য নিহিত। ডক্টর আল্লামা ইকবাল বলেছেন, ইসলাম জিন্দা হতা হে হার কারবালা কে বাদ। সেই ইয়াজিদ বাহিনী তখনও ছিল, এখনো বাংলার জমিনে আছে। পবিত্র আশুরা উপলক্ষে চট্টগ্রামের সদরঘাট ইমাম বাগরাহ থেকে তাজিয়া মিছিল বের করা হয়। এর আগে আয়োজিত মজলিসে হজরত ইমাম হোসেনের জীবন থেকে শিক্ষা নিয়ে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বক্তারা। হিজরির ৬১ সনের ১০ই মহরম হজরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহা এবং তার পরিবারের সদস্যরা কারবালার প্রান্তরে ফোরাত নদীর তীরে ইয়াজিদ বাহিনীর হাতে নির্মমভাবে শহীদ হন। দিনটির স্মরণে বরিশাল নতুন বাজারে তাজিয়া মিছিলের আয়োজন করা হয়। আজকে আমাদের ঐতিহাসিক ১০ই মহরম, আমরা কারবালার স্মরণে এটা পালন করছি। প্রত্যেকটা মুসলমানের তাদের সম্বন্ধে জানা উচিত। আমাদের লক্ষ্য উদ্দেশ্য একটাই, সন্ত্রাস নয়, শান্তি চাই, মাদক মুক্ত সমাজ চাই। খুলনায় শোক মিছিল বের করে আঞ্জুমান এ পাঞ্জাতানিন মসজিদ। এর আগে অনুষ্ঠিত হয় জিয়ারতে আশুরা ও আমল। এ সময় হজরত ইমাম হোসেনের জীবনের ওপর আলোচনা করা হয়। পবিত্র আশুরা উপলক্ষে রাজবাড়িতে আয়োজন করা হয় শোক মিছিল। কয়েক হাজার মুসল্লি এতে অংশ নেন। এটি শহরের প্রধান প্রধান এলাকা প্রদক্ষিণ করে। দীপ্ত বার্তা কক্ষ। দর্শক, পবিত্র আশুরার কর্মসূচি সম্পর্কে জানাতে হবিগঞ্জ থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আকলাস আহমেদ প্রিয়। প্রিয়, পবিত্র আশুরায় হবিগঞ্জে এখন কি কর্মসূচি চলছে? আনোয়ারুল, আজকে জানেন যে আজকে 10ই মহরম আরবি হিজরি সনের আজকের এই দিনে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র ইমাম হোসেন রাদিয়াল্লাহু সহ তার পরিবারের শহীদানরা যে কারবালার প্রান্তরে শহীদ হয়েছিলেন, এই দিনটিকে স্মরণে বিশেষ করে হবিগঞ্জের বিভিন্ন এলাকায় তাজিয়া মিছিল বের করেছেন যে মুসলমান ভক্তরা। বিশেষ করে হবিগঞ্জে তাজিয়া মিছিলকে কেন্দ্র করে যে প্রশাসন তৎপর ভূমিকা রয়েছে। আমরা ইতিমধ্যে জানতে পেরেছি যে হবিগঞ্জের সুনানুঘাটের কুতুবউদ্দিন মাজার থেকে তাজিয়া মিছিল বের হয়েছে, পাশাপাশি চন্দ্রচড়ি থেকেও মিছিল বের হয়েছে। ভক্তবৃন্দরা কিন্তু সারা হবিগঞ্জে কিন্তু দিনটিকে স্মরণে তাজিয়া মিছিল পালন করছেন। আমি বিশেষ করে এখন আছি যে হবিগঞ্জের সুলতান সিয়ে আবিলির তাজিয়া মিছিলে। বিশেষ করে এখানে দুলিয়াকাল মিরপুর সড়কের যে নবাদ এলাকায় তাজিয়া মিছিলকে কেন্দ্র করে এখানে কিন্তু বিভিন্ন এলাকার মানুষ কিন্তু এখানে জড়ো হয়েছেন। বিশেষ করে বিভিন্ন এলাকা থেকে তাজিয়া নিয়ে কিন্তু তারা এখানে সমবেত হয়েছেন। বিশেষ করে কেন্দ্রীয় মহরম উদযাপন কমিটি সুলতানটির পক্ষ থেকে প্রতি বছর তাজিয়া মিছিল পালন করা হয়। এবছরও কিন্তু তারা ব্যাপকভাবে এর আয়োজন করেছেন। বিশেষ করে এখানে 101টি গ্রাম নিয়ে কিন্তু তাজিয়া মিছিল উদযাপন করা হয়। এখানে আজকে কিন্তু এখানে তারা সবাই সমবেত হয়েছেন এবং এখান থেকে আপনি কিন্তু দেখতে পাচ্ছেন যে এখানে যে তাজিয়া নিয়ে কিন্তু সবে
হয়েছে এবং বিভিন্ন এলাকা থেকে কিন্তু তারা কিন্তু প্রত্যেকটি গ্রাম থেকে তাজিয়া কিন্তু তারা এখানে নিয়ে এসেছেন। এখন মিছিলটি শুরু হয়েছে, বিশেষ করে এখানে সুলতান সিং মহরম উদযাপন কমিটির নেতৃবৃন্দ সহ সকলের উপস্থিতি কিন্তু এই যে মিছিলটি নোয়াবাদ সড়ক হয়ে আবদুল বাকাই চমনি শেষ করে কিন্তু সুলতান সিং বাড়ায় গিয়ে তাজিয়া মিছিলটি সম্পন্ন হবে। বিশেষ করে এই মহরমকে কেন্দ্র করে যে কেন্দ্রীয় মহরম উদযাপন কমিটির নেতৃবৃন্দরা কিন্তু পয়লা মহরম থেকে 10ই মহরম পর্যন্ত কিন্তু 9ই মহরম পর্যন্ত কিন্তু তারা কিন্তু গ্রামে গ্রামে জারি মোর্চা করেছেন এবং অত্যন্ত ভাব গম্ভীর্যের মধ্য দিয়ে কিন্তু তারা পবিত্র আশুরা পালন করছেন। আনোয়ারুল, প্রিয়, আপনাকে ধন্যবাদ। হবিগঞ্জ থেকে পবিত্র আশুরার কর্মসূচির খবর জানাচ্ছিলেন সহকর্মী আকলাস আহমেদ প্রিয়। হাই হোসেন মাতুমের মধ্য দিয়ে রাজধানীতে আজ পালিত হলো পবিত্র আশুরা। হজরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শহীদ হওয়ার ঘটনার স্মরণে পুরান ঢাকায় বের করা হয় বিশাল তাজিয়া মিছিল। এটি শোককে শক্তিতে পরিণত করার দৃঢ়তায় পরিণত হয়। কারবালার ইয়াজিদ বাহিনীর হাতে হজরত ইমাম হোসেন ও তার পরিবারের সদস্যদের শহীদ হওয়ার শোকাবহ ঘটনার স্মরণে রবিবার পুরান ঢাকার হোসনি দালানের সামনে জড়ো হন বহু মানুষ। সকাল 10টায় শুরু হয় তাজিয়া মিছিল। এ সময় হাই হোসেন মাতম তোলেন ধর্মপ্রাণ মুসলমানরা। আজকে মঞ্জিলের দিন, আশুরার দিন, এই জন্য আমরা প্রতি বছর এটা পালন করি। সারাদিন এখানেই থাকি যে পর্যন্ত মিছিল শেষ না হয়। আল্লাহ যেন হাসরের ময়দানে যেন মওলা হোসেনকে যে শহীদ করেছে তাদের যেন নিশ্চিতভাবে খারাপভাবে তাদের যেন বিচারটা করা হয়। হিজরি 61 সনের 10ই মুহররম মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দৌহিত্র হজরত ইমাম হোসেন এবং তার পরিবারের সদস্যরা ফোরাত নদীর তীরে ইয়াজিদ বাহিনীর হাতে নির্মমভাবে খুন হন। এ শোকাবহ ঘটনার স্মরণে পালিত হয় পবিত্র আশুরা। এই দিনটাকে যেন মানুষ ভুলে না যায়, তাই 10ই মুহররম প্রত্যেক বছর এই দিনটাকে মিছিলটা করা হয়। হোসেন ইসলামের যারা আছে তারা সবাই মিলে শোক পালন করার উদ্দেশ্যে তাজিয়া মিছিল হয়ে থাকে। হোসনি দালান ইমামবাড়া থেকে শুরু হওয়া এই তাজিয়া মিছিল আজিমপুর ও নীলক্ষেত হয়ে এগিয়ে যেতে থাকে। নিউ মার্কেট ও সায়েন্স ল্যাব ঘুরে ধানমন্ডিতে এটি শেষ হয়। আমাদের মিছিল নিয়ে আমরা যাব, আরামভাবে মিছিলটা শেষ করে দিব সুন্দর মতো করে, যাতে কোনো বিশৃঙ্খলা না হয়। আমি আসছি, আমার চাচা আছে, আমার বড় ভাই আছে, তারপর আরো লোক আছে, আত্মীয় স্বজন, তাদের সাথে আসছি। পবিত্র আশুরার অন্যতম অনুষঙ্গ তাজিয়া মিছিল। এটি নির্বিঘ্ন করতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থান নেন। মাহিদুর রহমান, দীপ্ত সংবাদ, ঢাকা। ডেঙ্গুর হটস্পট বরগুনায় আরও একজনের মৃত্যু হয়েছে। নতুন করে আক্রান্ত হয়েছে 102 জন। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 3459 জনে। সেখানে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত মারা গেছেন 30 জন। স্বাস্থ্য বিভাগ জানায়, নতুন আক্রান্তদের মধ্যে বরগুনা সদর উপজেলায় 76 জন, বামনা উপজেলায় 7 জন, পাথরঘাটা উপজেলায় 12 জন ও তালতলী উপজেলার বাসিন্দা 7 জন। সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ আবুল ফাত্তাহ জানান, বরগুনায় ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। এমন পরিস্থিতিতে সামাজিক, রাজনৈতিক সহ সকল সংগঠনকে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। বরগুনায় নিজের মোটর সাইকেলে আগুন দিয়ে প্রতিবাদ জানিয়েছেন ভাড়ায় চালিত এক মোটর সাইকেল চালক। রবিবার দুপুরে বরগুনা 0 পয়েন্টের ট্রাফিক বক্সের সামনে এ ঘটনা ঘটে। চালক নজরুল ইসলামের দাবি, বরগুনা পুরাকাটা রুটে ভাড়ায় মোটরসাইকেল চালিয়ে সংসার চালান তিনি। স্ত্রীর ডেঙ্গু টেস্টের টাকা নেয়ার জন্য হাসপাতাল থেকে বাড়ি যাওয়ার পথে 0 পয়েন্টে তাকে আটকে দেয় ট্রাফিক সার্জেন্ট। তখন তার সাথে কাগজপত্র না থাকায় তাকে মামলা দিতে চায় পুলিশ। তখন নজরুল বাসা থেকে কাগজ আনার জন্য ছেলেকে পাঠায়। পুলিশ বক্স থেকে তার বাসার দূরত্ব কয়েক মিটার। ছেলে কাগজপত্র নিয়ে আসলেও পুলিশ মামলা দেয়। এতে ক্ষোভে কষ্টে নিজের মোটরসাইকেলে আগুন জ্বালিয়ে দেন তিনি। তবে পুলিশ বলছে, হেলমেট না থাকায় মামলা দেওয়া হয়েছে। এবার কেওয়াই স্টিল চট্টগ্রাম সংবাদ।
শিক্ষার্থীদের শারীরিক ও মানসিকভাবে লাঞ্ছিত এবং র্যাগিংয়ের অপরাধে চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ের 2 শিক্ষার্থীর ছাত্রত্ব বাতিল করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। পাশাপাশি আরও 19 জন শিক্ষার্থীকে আর্থিক জরিমানা সহ বিভিন্ন মেয়াদে হল থেকে বহিষ্কার করা হয়েছে। শনিবার সন্ধ্যায় একাডেমির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত 29 জুন বিকালে সিভাসুর উপাচার্য প্রফেসর ডক্টর মোহাম্মদ লুৎফুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত স্টুডেন্টস ডিসিপ্লিন কমিটির 13তম সভায় শৃঙ্খলা ভঙ্গের মাত্রা অনুযায়ী শিক্ষার্থীদের বিরুদ্ধে এসব শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়। বৈষম্য বিরোধী আন্দোলনে ঢাকার পর চট্টগ্রামের শিক্ষার্থীরা প্রথম সড়কে নামেন 2024 সালের 10 জুলাই। আন্দোলন দমনে পুলিশ ও ছাত্রলীগের দমন-পীড়ন উপেক্ষা করে দিন দিন বাড়তে থাকে রাজপথের ভিড়। 18 জুলাই মুরাদপুরে ছাত্রলীগ ও আন্দোলনকারীদের মধ্যে সংঘর্ষে ছাত্রদল নেতা ওয়াসিমের মৃত্যুর পর অগ্নিগর্ভে রূপ নেয় চট্টগ্রাম। জুলাইয়ের শুরুতে সারা দেশে কোটাবিরোধী আন্দোলনের সঙ্গে চট্টগ্রাম সামিল হয় 6 জুলাই থেকে। তবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আন্দোলন শুরু হলেও 10 জুলাই বাংলা ব্লকেটের অংশ হিসেবে নগরীর রেল স্টেশন অবরোধের মধ্য দিয়ে শুরু হয় চট্টগ্রামের শিক্ষার্থীদের মূল আন্দোলন। আন্দোলনের শুরুতে শুধু পাবলিক বিশ্ববিদ্যালয় থাকলেও নিপীড়নের বিরুদ্ধে প্রতিবাদের অংশ হিসেবে এক পর্যায়ে রাজপথে নামেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও। আমার আসলে বাইরের দেশে যাওয়ার একটা প্ল্যান ছিল, তো তারপর আমি আসলে দেশের জন্য কেন আসছি, এই কারণেই আসছি কারণ একটা মানুষ হিসেবে, একটা নাগরিক হিসেবে একটা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে, এটা আসলে আমার পারিবারিক শিক্ষা ছিল। সরকার গত 17 বছর ধরে যেভাবে নির্যাতন করেছে, যে পরপর 3টা ডামি নির্বাচন, তাদের রাতের আধারে যে নির্বাচন হয়েছে, তো সেই জায়গা থেকে পুরো দেশের মানুষ যখন অতিষ্ঠ, পুরা ছাত্ররা প্রথমে এগিয়ে আসে, পরবর্তীতে জনতা এক হয়। তা আমাদের সবার লক্ষ্য একটা ছিল, সেই একক লক্ষ্যে আমরা সবাই মিলে এই আন্দোলনটা সফল করে। ওই আন্দোলন দমনে পুলিশের সহযোগিতায় নিষ্ঠুরতম দমন নিপীড়ন চালায় ছাত্রলীগ যুবলীগের সশস্ত্র ক্যাডার বাহিনী। তবে নির্বিচারে গুলি, পুলিশের ধরপাকড় উপেক্ষা করে রাজপথে থাকে ছাত্র জনতা। আমি একজন মুক্তিযোদ্ধার নাতি, কিন্তু আমার কাছে মনে হয় যে আমি যেভাবে পড়াশোনা করি, আমি যতটা কষ্ট করি, আমার পাশের বন্ধুটাও ঠিক একই কষ্ট করে পড়াশোনা করে। তো সেই জায়গাটা থেকে যখন চাকরি ক্ষেত্রে গিয়ে আমার বন্ধুর সাথে আমি বৈষম্যটা তৈরি করি, তখন আসলে সেটা আমার ব্যক্তিগত জায়গা থেকে মনে হয় যে ইনজাস্টিস। পরবর্তীতে আমি এই পুলিশের বুলেটের সামনে দাঁড়ালাম, তখন আসলে কেউ আর ভয় পায় নাই। এর পরবর্তী সময় দেখা গেছে যে বাংলাদেশের বিভিন্ন জায়গায় মানুষ দাঁড়িয়েছে, পুলিশের বুলেট আর আমাদের আন্দোলনকে দমায় রাখতে পারে নাই। চট্টগ্রাম মহানগরীতে 16 জুলাই ওয়াসিম ও শান্ত এবং 18 জুলাই ইসলাম ও ওমর ফারুক সহ গোটা বিভাগে আন্দোলনে নিহত হন অন্তত 12 জন। দীপ্ত, বার্তাকক্ষ। কক্সবাজারের উখিয়ার মনখালীতে স্ত্রীর সঙ্গে ঝগড়ার জেরে 4 বছরের মেয়েকে হত্যার ঘটনা ঘটেছে। এতে জড়িত অভিযোগে শিশুটির বাবাকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার রাত 8:30টায় উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের মনখালী কোনারপাড়ায় এ ঘটনা ঘটে। উখিয়া থানার ওসি মোহাম্মদ আরিফ হোসাইন জানান, নিহত 4 বছরের মেয়ে শিশুর নাম কানিস ফাতেমা জ্যোতি। তার বাবা আমানুল্লাহ মাদকাসক্ত। শনিবার রাতে মাদকের টাকা নিয়ে স্ত্রীর সঙ্গে তার ঝগড়া হয়। এক পর্যায়ে স্বামীর ভয়ে স্ত্রী পালিয়ে প্রতিবেশীর ঘরে আশ্রয় নেয়। এ সময় 4 বছর বয়সী মেয়েকে মাথায় আঘাত করে আমান। ঘটনাস্থলে শিশুটি মারা যায়। সংস্কারের নিত্য নতুন প্রস্তাব রাষ্ট্র ও সংসদ পরিচালনায় বিপুল প্রভাব ফেলবে বলে মনে করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রবিবার গুলশানের দলীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেন তিনি। সংস্কার ইতিবাচক হলে অবশ্যই তা জনগণের কাছে গ্রহণযোগ্য হবে বলেও জানান বিএনপি মহাসচিব। নিত্য নতুন এমন সব প্রস্তাব আসছে যেগুলো রাজনীতি, রাষ্ট্র ও সংসদ পরিচালনায় বিপুল প্রভাব ফেলবে। এসব প্রভাব ইতিবাচক হলে অবশ্যই এটা জনগণের কাছে গ্রহণযোগ্য হবে, কিন্তু রাষ্ট্রের মালিক জনগণকে সম্পৃক্ত না করে তাদের প্রতিনিধিত্ব কিংবা প্রত্যাশার ক্ষেত্রে বড় কোনো পরিবর্তন করার অধিকার কোনো ব্যক্তি, দল কিংবা কমিশনের আছে কিনা তা বিবেচনায় নিতে হবে। দেশে জঙ্গিবাদের কোনো অস্তিত্ব নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। রবিবার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রপ্তানি কার্গো ভিলেজ ও বিএডিসি হিমাগার পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এমনটি জানান। বাংলাদেশে জঙ্গিবাদের কোনো অবস্থান নাই, এখানে কোনো ধরনের জঙ্গিবাদ নাই।
আপনাদের সহযোগিতায় কিন্তু এখানে জঙ্গিবাদ নির্মূল করে দেওয়া হয়েছে। এটা ক্ষেত্রে আপনাদের ক্রেডিট সবচেয়ে বেশি। আপনারা সবাই মানে কোনো ধরনের আপনারা এই যে গত 10 মাসে কোনো একটা ইনফরমেশন দিতে পারছেন জঙ্গিবাদের? যেহেতু নাই, আগে ছিল আপনারা দিচ্ছেন, এখন নাই আপনারা দেন না। ইতিহাস গড়া বাংলাদেশ নারী ফুটবল দল রাতে দেশে ফিরছে। এরপরই তাদের সংবর্ধনা দেবে বাফুফে। প্রথমবারের মতো এএফসি নারী এশিয়ান কাপের মূল পর্বে জায়গা করে নিয়েছে লাল সবুজের মেয়েরা। বাফুফে জানিয়েছে মিয়ানমার থেকে বাংলাদেশ নারী দল আজ রাত 1:25 ঢাকায় পৌঁছবে। ঢাকায় নামার সোয়া ঘন্টা পর রাত 2:30টায় তাদের সংবর্ধনার আয়োজন করা হয়েছে রাজধানীর হাতিরঝিল এমফি থিয়েটারে। গ্লোবাল সুপার লিগে দল পেয়েছেন সাকিব আল হাসান। তাকে দলে ভিড়িয়েছে দুবাই ক্যাপিটালস। সাউথ আফ্রিকার স্পিনার কেশব মহারাজের চোটে পড়ায় সুযোগ মিলেছে সাকিবের। রবিবার দুপুরে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া পোস্টে বিষয়টি নিশ্চিত করেছে ফ্র্যাঞ্চাইজিটি। দুবাই ক্যাপিটালস ভারতের জিএমআর গ্রুপের মালিকানাধীন। আগামী মঙ্গলবার জিএসএল এর উদ্বোধনী ম্যাচে খেলতে নামবে দুবাই ক্যাপিটালস। নিউজিল্যান্ডের লিগ সুপার স্ম্যাশের দল সেন্ট্রাল ডিস্ট্রিক্টসের বিপক্ষে ম্যাচ দিয়েই অভিষেক হওয়ার কথা সাকিবের। সব ঠিক থাকলে আগামী 16 জুলাই রংপুর রাইডার্সের বিপক্ষে খেলবেন সাকিব। শেষ করব দীপ্ত সংবাদ, তার আগে সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। ধর্মীয় ভাবগাম্ভীর্যে শোকের দিন পবিত্র আশুরা পালন, বিভিন্ন স্থানে তাজিয়া মিছিলে মুসল্লিদের ঢল। ডেঙ্গুর হটস্পট বরগুনায় আরও একজনের মৃত্যু, চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে 30 জন। র্যাগিংয়ের দায়ে চট্টগ্রাম ভেটেরিনারির 2 শিক্ষার্থীর ছাত্রত্ব বাতিল, 19 জনকে বিভিন্ন মেয়াদে সাজা। এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী দীপ্ত সংবাদ সন্ধ্যা 6:40 দেখার আমন্ত্রণ। এছাড়া আরও তথ্য বিনোদনের খবর পেতে যুক্ত থাকুন দীপ্তর ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ।